আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। আসলে আমি বাংলাদেশের চলমান একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো আলোচনাটা হচ্ছে আপনার যে রমজান মাসে আমি অত্যন্ত দুঃখ পাইছি, একটু অনেক ব্যথিত হয়েছি আমি। কেননা বাংলাদেশে রমজান মাসে প্রায় আমি যে নিউজগুলো দেখছি 6টা ক্রাইম হয়েছিল, আমি 6টা নিউজে দেখছি পাইছি আমি। কর্মব্যস্ততার কারণে বেশিরভাগ টাইম মোবাইলে সময় দেওয়া হয় না বা সোশ্যাল মিডিয়া থাকি না। তো আমি আসলে যে ক্রাইমগুলো দেখছিলাম এটা হচ্ছে আপনার শিশু এবং কি 15 বছর বা কম বেশি প্রায় 6টা ধর্ষণের পরে হত্যা হয়েছে। ঠিক আছে, তো ওই বিষয়গুলার পরিপ্রেক্ষিতে আসলে আপনারা যারা এই বাংলাদেশের আদর্শ প্রধানমন্ত্রী মনে করেন জনাব তারেক রহমান সাহেবকে, উনি আসলে কোনো অনুতপ্ত হয় নাই। ঠিক আছে, ওই সমস্ত ক্রাইমগুলো নিয়ে উনি জনগণের উদ্দেশ্যে কোনো ভাষণ দেয় নাই। তো উনি গতকালকে একটা ঘটনা ঘটে গেছিল, আপনার গতকালকে নাকি মেবি পরশুদিন, আমার সঠিক খেয়াল হইতেছে না, যে একটা ছেলে রাস্তার মধ্যে খাজুর বিতরণ করতেছে, খেজুর খেজুর বিতরণ করতেছে। তো হঠাৎ করে সেই ছেলেটি আপনার জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার দেখা পেয়ে গেল এবং ওনাকে ভাইটি বলছিল যে খেজুর হাত ছিল। এটা নিয়ে অনেকে ট্রোল করছে যে হাত ছিল, যে উনি খেজুর হাত ছিল এই কারণে নেয় নাই, যদি সাধতো তাহলে নিত। এটা অনেকেই, আমি দেখছি অনেকে ট্রোল করছে, এটা নিয়ে মজা করছে। তো যাই হোক, আসলে হাতলে বা সাধলে শুদ্ধ ভাষায় বা ওনার আঞ্চলিক ভাষায় কথাটা বলছে উনি, এটা নিয়ে আপনারা ট্রোল করছেন, কোনো সমস্যা নাই। মানুষের, বাংলাদেশের কেউই নিজের আঞ্চলিক ভাষা একটু না একটু বের হইবেই, যত বড় শিক্ষিতই হোক, কেউ শুদ্ধ ভাষায় মানে 100% শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না। দু একটা কথা নিজের আঞ্চলিক ভাষা হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, ভাষা কোনো ফ্যাক্ট না। আপনার বিষয়টা হচ্ছে যে ছেলেটি অনেক আবেগ নিয়া প্রধানমন্ত্রীরে খেজুর দিতে চাইছিল, কিন্তু অনেকে দেখলাম কমেন্ট করলো যে উনি নাকি নিরাপত্তার খাতিরে, অথবা ওই খেজুরের ভিতরে বিষ আছে কিনা, খাইলে মরে যাবো কিনা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কমেন্ট দেখছি আমি। তো যাই হোক, ওগুলোও কোনো ফ্যাক্ট না। তো ভাইটি অনেক আদর করে, অনেক আবেগে খাজুর খাজুরগুলো দিছিল। তো ওনার উচিত ছিল যে খেজুরগুলো নিয়ে নিতে। ঠিক আছে, পরে উনি খাক বা যেটা মন চায় এটা করুক, সমস্যা নাই। কিন্তু ওনার এই খেজুর নেওয়ার পরে তো একটা, অন্ততপক্ষে ভাইটি আসলে আমি দেখার পরে, আমি ভিডিওটা দেখার পরে বাইরে অনেক সাধারণে মনে হয়েছিল, অনেক সাধারণভাবে কথাবার্তা বলছিল। তো ওনার আসলে যদি খেজুরগুলো নিয়ে নিত প্রধানমন্ত্রী, ওই যে খুশি হইতো, আমার মনে হয় এই খুশিটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইতো, বুঝছেন? তো যাই হোক, মেইন টপিক্সটা হচ্ছে আপনার যে উনি এই যে ধর্ষণ, খুন, এরপরে বাংলাদেশের চলমান যে প্রবলেমগুলা, সমস্যাগুলা, এগুলোর ব্যাপারে আসলে উনি ব্যস্ত ছিল না, বুঝছেন? উনি ব্যস্ত ছিল সংসদ সাজানো, উনি ব্যস্ত ছিল এই কবে উনি স্ক্রিপ্ট লেখা শেষ করবে, কবে উনি সংসদে বক্তব্য দিবে, সংসদে অধিবেশন করবে, এটাই তার এই মনের ভিতরে সারাক্ষণ কাজ করছিল। তো হয়তোবা উনি চিন্তা ভাবনা করছে যে উনি কিছুদিন ধইরা ওই সংসদে অধিবেশন
এটার স্ক্রিপ্ট লিখছে, এরপরে সংসদ কিভাবে সাজানো লাগে সাজাইছে, বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। জন এই দেশের মানুষের দর্শন, দেশের এই মা বোনেরা দর্শন হইতেছে, খুন হইতেছে, এরপরে বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন গ্রাম অঞ্চলে বিএনপি মারামারি হইতেছে বা বিএনপি আওয়ামী লীগ মারামারি হইতেছে। ওইগুলো নিয়ে উনি কোনো, আমি দেখি নাই যে উনি কোনো অনুতপ্ত হয়েছে বা উনি কোনো জনগণের উদ্দেশ্যে কোনো ভাষণ এবং কি কোনো অনুতপ্ত হয় নাই আসলে। তো ওনার দ্বারা আসলে কিভাবে এই বাংলাদেশের উন্নতি হইব আমার তো এটা বুঝে আসে না, ঠিক আছে। এই সামান্য জ্বালানি উনি বাংলাদেশে আনবে বিদেশের থেকে, এটার জন্য উনি এই যে ফার্স্টে দেখলাম যমুনা টিভি নিউজ করছে ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতেও নাকি জ্বালানি সংকট। এরপরে উনি আমেরিকার গভর্নমেন্টের কাছে উনি এই জ্বালানির জন্য অনুমতি নিতে হইব, তাও জ্বালানিটা আসবে রাশিয়া থেকে জ্বালানি আসবে, উনি আমেরিকার গভর্নমেন্টের থেকে পারমিশন নিতে হইব। ভাই এগুলো ভাবা যায় আসলে? এগুলাই আপনারা এটারে রাজনীতি মনে করেন না, এগুলারে রাজনীতি মনে করেন। তো যাই হোক, ওনার জন্য দোয়া থাকবে, বাংলাদেশে যেন মা বোনেরা নিরাপত্তার সাথে বাঁচতে পারে, সংসার করতে পারে, সংসার জীবন সাজাইতে পারে নিরাপদভাবে। আমি এটাই কামনা করি, এবং কি আমি এটাই কামনা করি যে বাংলাদেশে যেন আর ভবিষ্যতে কোনো ধর্ষণ, কোনো খুন, এরপরে অন্যায়ভাবে জুলুমভাবে কারোর জায়গা জমিন দখল করা, কারোর নামে মিথ্যা মামলা দেওয়া, এগুলো যেন না হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন সুবুদ্ধি উদয় হয় ওনার, এবং কি উনি যেন ভারতের গোলাম যেন না হয়। ভারতের আমি এই কারণে ঘৃণা করি যে যারা বলে ভারত আমাদের বন্ধু, তাদেরকে আমি মন থেকে ঘৃণা করি। কেননা ভারতের প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে দেখছেন এই মাঝখান দিয়ে কিন্তু ইসরায়েল আর ফিলিস্তিনে হামলা চালায় নাই, ঠিক আছে। তো আমি যমুনা নিউজে দেখছিলাম যে আপনার এই নেতানিয়াহুরে খুশি করার জন্য এই নরেন্দ্র মোদী, গোমূত্র পান করা নরেন্দ্র মোদী, উনি ইয়েতে গেছে, ইসরায়েলে যাই সমুদ্রের মধ্যে নাচছে এই নেতানিয়াহুরে খুশি করানোর জন্য। এর পরের দিন নাকি তৃতীয় দিনে দেখলাম আবারও ইসরায়েল হামলা করছে ফিলিস্তিনে। এই 12,000 মানুষ মারা গেছে, আমার সম্ভবত 1200, যাই হোক এটা আমার খেয়াল নাই, আমি জাস্ট নিউজে দেখছিলাম, তো আসলে ভুলে গেছি হয়তো। তো ভাই ইন্ডিয়া আমাদের বন্ধু কিভাবে ভাই? যে নরেন্দ্র মোদী নেতানিয়াহুরে খুশি করানোর জন্য ইসরায়েলে গেছে, ওইখানে যাই সাগরে নাচছে, এরপরে এর 2 দিন নাকি 3 দিন পরেই ফের হামলা ফিলিস্তিনে। তো আমার তো কেমন জানি মনে হইতেছে যে নরেন্দ্র মোদীরে খুশি করানোর জন্যই ফিলিস্তিনে আবার পাল্টা হামলা করছে ইসরায়েল। তাহলে ভাই আপনারা বিবেক বুদ্ধি দিয়া বিবেচনা করেন, ঠিক আছে, যে ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, বুঝছেন? ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না। অনেকে মনে করে যে ভারত যদি আমাদেরকে খাদ্য বা বিভিন্নভাবে যদি আমরা ভারত থেকে ইম্পোর্ট না করি বা ভারতে এক্সপোর্ট না করি, তাহলে বাংলাদেশ অচল, বাংলাদেশ চলতে পারবে না। আরে ভাই তোমরার মাথার মধ্যে গোবর আছে ভাই, গোবর ছাড়া আর কিচ্ছু নাই ভাই। আবার অনেকে এই ভারত আমাদের যদি বন্ধুই হইতো, তাহলে আওয়ামী লীগের আমলে, হাসিনার আমলে আমরা 450 টাকা কেজি কেন আমরা এই
450 টাকা কেজি দরে আমরা পেঁয়াজ কিনতে হয়েছে, ঠিক আছে? ওই পেঁয়াজগুলো ভারতের থেকেই আসছে, ঠিক আছে? বাংলাদেশের থেকে ভারতের দূরত্ব কতটুক? তাহলে ভারতের থেকে বাংলাদেশে পেঁয়াজ আসতে আসতেই যদি 450 টাকা কেজি হয়ে যায়, তাহলে ভারত আমাদের কিভাবে আমাদের বন্ধু ভারত? আবার অনেকে ভয় পান ভাই যে ভারত, হ্যাঁ আমি এটা মানি, ভারতের আয়তন প্রায় 27 লক্ষ নাকি 27 লক্ষ বর্গ কিলোমিটার সম্ভবত, প্রায় 20টা বাংলাদেশের সমান, ঠিক আছে? ভারত নাকি আমাদেরকে একটা পারমাণবিক এই একটা বোমা মাইরা দিলে নাকি পুরা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আরে ভাই, ভারতের ওই কলজা আছে, ভারত ভালো করেই জানে এই বাংলাদেশের প্রতি আল্লাহর রহমত আছে, বাংলাদেশের প্রতি পাকিস্তানের সাপোর্ট আছে, বাংলাদেশের প্রতি আফগানিস্তানের সাপোর্ট আছে। ভারত যদি কোনোদিন যদি বাংলাদেশে আক্রমণ করে, পাল্টা আক্রমণ চালাবো পাকিস্তান, পাল্টা আক্রমণ চালাবো আফগানিস্তান। আপনারা কেন ভয় পান ভাই? এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বাইরে আসতে হইব ভাই, আমাদেরকে বের হয়ে আসতে হবে, বুঝছেন? তো যাই হোক, সর্বশেষ একটাই কথা, এই হাদি ভাইয়ের হত্যার বিচারটা যেন আমরা সঠিকভাবে পাই, এবং হাদি ভাইয়ের হত্যা খুনের সাথে যারা জড়িত আছে, সঠিক খুনিদেরকে যেন আইনের আওতায় এনে জনগণের সামনে শাস্তি দিতে পারে, আমি এটাই কামনা করি। এবং কি হাদি ভাই হত্যা মামলায় যেন কোনো বাংলাদেশের নিরপরাধ এবং কি বলিষ্ঠ কণ্ঠস্বর কোনো ভাইয়েরা যেন এই মিথ্যা মামলার হয়রানি না হয়। আমি ইনশাল্লাহ এটার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে, এবং কি সবাই দোয়া করবেন যেন হাদি ভাইয়ের হত্যার বিচারটা আমরা পাই, সবাই যেন দেখে। আবার ওই জজমিয়া নাকি কি একটা নাটক সাজাইছিল না আমলিগের আমলে, হাসিনার আমলে, ওইরকমভাবে যেন নাটক না হয়, ওইটার জন্য আমার অনুরোধ রইল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসলে আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতি পছন্দ করি না, আর আমি বাংলাদেশের ইনসাফের পক্ষে আছি, আমি ইনকিলাবের পক্ষে আছি। আমি বাংলাদেশে দেখেন 3টা স্লোগান আছে, রাজনৈতিক স্লোগান, ঠিক আছে? 3টা রাজনৈতিক স্লোগান আছে। একটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? বাংলাদেশ জিন্দাবাদ। আর আরেকটা হচ্ছে যে জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, বাংলাদেশ জিন্দাবাদ, এই বিএনপি জিন্দাবাদ। আবার একটা হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইশাদা। তো যাই হোক, এখন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা এই 3টা স্লোগানের ভিতরে আশা করি আপনাদের বিবেক বুদ্ধি দিয়া একটা স্লোগান বেছে নেবেন, ঠিক আছে? বিশেষ করে যারা প্রকৃতপক্ষে মুসলমান আছেন, যাদের অন্তরাত্মা সর্বক্ষণ আল্লাহকে ভয় করে, এবং কি যাদের অন্তরের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বসবাস করে, বিশেষ করে আশা করি ওনারা ভুল করবে না, যারা প্রকৃতপক্ষে মুসলমান, এবং কি যাদের মনের ভিতরে আল্লাহর ভয় আছে, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের শ্রেষ্ঠ মানব এবং কি আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা ধারণ করেন, যারা ওনাকে ভালোবাসেন, আশা করি তারা এই 3টে স্লোগানের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানটাই বেছে নেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার।